আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভোট বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ইস্যু। ভোট হয়েছে, অংশ নিয়েছে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, ইসলামী ঐক্যজোট, তারপর খেলাফতে মজলিস, এই দলগুলো অংশ নিয়েছে, স্বতন্ত্ররা অংশ নিয়েছে, বিএনপি বিদ্রোহীরা অংশ নিয়েছে। কিন্তু আওয়ামী লীগের আলোচনা কোনোভাবেই মানে ছাপিয়ে রাখা যাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ কোথায় ভোট দিল, কি পরিমাণ ভোট দিল, আওয়ামী লীগের ভোটে বিএনপি জিতলো। আমি এর আগে একটা আলোচনায় বলেছি যে পঞ্চগড়ের সার্জিস আলম হেরে যাওয়ার রহস্য হচ্ছে আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের ভোট পেয়েছে বিএনপি প্রার্থী নওশাদ জমির। এরকম সারা বাংলাদেশে বিভিন্ন ইকুয়েশন হচ্ছে। সংখ্যালঘুদের ভোট, সংখ্যালঘুদের মধ্যে বা হিন্দুদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক বেশি, সেই ভোটও পেয়েছে বিএনপি। একটাই কারণ, যে জামাত ঠেকাতে হবে। এই জামাত ঠেকানোর জন্যই এই ভোটের লড়াই। কথা হলো, এই যে লড়াই হলো, এই লড়াইটা মূলত কেন হলো? মানে আওয়ামী লীগের লোকজন বিএনপি দিয়ে তো গত 16-17 মাস মামলা খেয়েছে, আক্রমণের মুখে পড়েছে, তারপরেও তারা কেন তুলনামূলক জামাতে ইসলামীর চেয়ে আওয়ামী লীগকে, বিএনপিকে নিরাপদ হিসাবে মেনে নিল? কারণ হচ্ছে তাদের নিজেদের দুই দলের মধ্যে বাস্তবিক পার্থক্য খুব কম। এবং জামাতে ইসলামী আসলে, জামাতে ইসলামী, এনসিপি, তারা আওয়ামী লীগকে যা ছিল সেটাও গ্রাস করবে। এটা আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের মধ্যে একটা চিন্তা ছিল। সংখ্যালঘু মানুষজন, হিন্দু সম্প্রদায়ের মানুষজন, আমরা যতবারই লাইভে আসছি, শোতে আসছি, তারা বারবার জানার চেষ্টা করছে যে বিএনপি কি তাদেরকে শেল্টার দিবে কিনা, বিএনপি কি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কিনা। আমরা নিশ্চয়ই খুব দ্রুততম সময়ে বিএনপি নীতি নির্ধারক কয়েকজনের আমন্ত্রণ জানাবো আমাদের অনুষ্ঠানে, এবং সেখানে তাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমরা পাবো। আওয়ামী লীগের ভোট যে বিএনপিকে আরো জিতিয়ে দিয়েছে, এবং এই ভোট যদি না যেত সেন্টারে, তাহলে জামাতের যে চাক্কা ভোট, সেটার কাছে বিএনপি প্রার্থীরা হেরে যেত। এর অন্যতম উদাহরণ হলো বৃহত্তর ফরিদপুর, অর্থাৎ ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ। গোপালগঞ্জের 3টা আসন অকল্পনীয় ভাবে বিএনপি জিতেছে। গোপালগঞ্জ আওয়ামী লীগের একদম ঘাঁটি, এবং এখানে আওয়ামী লীগের বাইরে ভোট নাই বললেই চলে। সেইখানেও আওয়ামী লীগের ভোটাররা জামাত যেন যেতে না পারে, মানে আওয়ামী লীগের ভোটাররা যদি টোটালি সেন্টারে না যেত, তাহলে জামাতের ওই যে চাক্কা ভোট, মৌচাকের মতন যে ভোট, এই ভোটে জামাত পাশ করে যেত অল্প উপস্থিতির মধ্যে দিয়ে। বাট আওয়ামী লীগের মানুষজন সেটা হতে দেয়নি, তারা বিএনপিতে চোখ বন্ধ করে ভোট দিয়েছে। সেরকম একটা উদাহরণ আছে আমাদের চোখের সামনে, এবং সেই উদাহরণটিতে আমি একটু আপনাদের চোখ বুলিয়ে দিতে চাই। সেটা হলো শরীয়তপুরের ঘটনা। শরীয়তপুরে আওয়ামী ভোটে 3 আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী। কেমন ছিল সেটা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের 3টি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। এর আগে 8টি সংসদ নির্বাচনে 7টিতে আওয়ামী লীগের প্রার্থীরা 3টি করে আসনে জয়ী হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারেনি। শরীয়তপুরে একদম প্রকাশ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপি সমাবেশে উঠোন বৈঠকে গিয়ে তারা বিএনপির নেতাদের পক্ষে ভোট চেয়েছিল। স্থানীয় বিএনপি আওয়ামী লীগের নেতারা জানান, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত 2 মাসে জেলার বিভিন্ন স্তরে আওয়ামী লীগের অন্তত 5,000 নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এর বাইরেও অনেকে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে প্রচারের অংশ নিয়েছেন। বিএনপির প্রার্থীদের জয়ের ক্ষেত্রে তাদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শরীয়তপুরে 6টি উপজেলা নিয়ে 3টি আসন গঠিত। 1991 সালে অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হন। 96 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরে 1টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপির শফিকুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছর অনুষ্ঠিত 7ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। এরপর অনুষ্ঠিত 5টি জাতীয় সংসদ নির্বাচনকে একাধারে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির স্থানীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর দলটির রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর 3টি আসনে বিএনপির নেতারা আওয়ামী লীগের ভোটারদের কাছে টানতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। দলটির অন্তত 5,000 নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। একাধিক নেতা দলটিতে যোগ না দিয়ে নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে প্রচার চালান। নাম প্রকাশে অনিচ্ছুক না করার শর্তে ফরিদপুর জেলা আওয়ামী লীগের 2 জন ও উপজেলা ইউনিয়ন পর্যায়ের 10 জন নেতা বলছেন তারাও তাদের অনুসারীরা ভোট কেন্দ্রে গিয়ে বিএনপি প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। অর্থাৎ শরীয়তপুরে আওয়ামী লীগের মানুষজন নিরাপত্তা চায়, এবং তারা ওই মামলা মোকদ্দমা এই দৌড়ের উপরে থাকতে চায় না। এবং এটা আমি নিশ্চিত করেই বলতে পারি, যেহেতু ভোট নিয়েছে এবং প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ ভোট দিয়েছে বিএনপি প্রার্থীদের, ফলে এবার বোধহয় একটু গজব অন্তত শরীয়তপুরে কিছুটা যদি আওয়ামী লীগের উপরে কমে। শরীয়তপুর 2 আসন থেকে জয়ী হয়েছেন জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান। তিনি বলছেন, বিগত সময়ে নির্বাচনগুলোতে আওয়ামী লীগের নেতারা ষড়যন্ত্র করে আমাদের ফলাফল ছিনিয়ে নিয়েছেন। তারা নির্বাচনে ও রাজনীতিতে নেই, তাদের অনেকে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। এবার দেখার বিষয়, আওয়ামী লীগের মানুষজন যে আশায়, যে আত্মরক্ষার্থে
বিএনপি নেতাদের অন্তত শরীয়তপুরে, মাদারীপুরে, গোপালগঞ্জে জিতিয়েছে, বা সেই কুড়িগ্রামে জিতিয়েছে, এরকম অসংখ্য অসংখ্য আসনে জিতিয়েছে সেই আওয়ামী লীগের মানুষজনের। আওয়ামী লীগের ভোটে ছক্কা ফাটালো বিএনপি। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।